এখানে বলছে লেটস প্র্যাকটিস। লেটস প্র্যাকটিস, এটার ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ লেটস প্র্যাকটিস? কি বলছে এখানে? এই ক্লাসে একজনও জানো না? লেটস, হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করে দেখো। যাক, ও কিছু একটা বলছে, ওর জন্য একটা ক্ল্যাপ দাও। ক্ল্যাপ ক্ল্যাপ, জোরে জোরে ক্ল্যাপ 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 ক্ল্যাপ। আমি সোজা বসো। লেটস, লেটস প্র্যাকটিস মানে চলো প্র্যাকটিস করি। প্র্যাকটিস বলে না, খেলার প্র্যাকটিস করতে হবে। তা প্র্যাকটিসের বাংলা কি? চর্চা, অনুশীলন, চর্চা। হ্যাঁ, চলো চর্চা করি, লেটস প্র্যাকটিস। তাহলে লেটস দিয়ে তোমরা এরকম অনেক কাউকে প্রস্তাব দেওয়া হয়। কি দেওয়া হয়? চলো চলো চর্চা করি। লেটস প্লে, চলো খেলি। লেটস রাইট, চলো লিখি। লেটস রিড, চলো পড়ি। এরকম বলো তো দেখি তাহলে। এবার নতুন একটা কিছু বলো। লেটস গো মানে কি? চলো যাই। হ্যাঁ, লেটস কাম, চলো আসি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দি লেটস, লেটস প্লে, চলো খেলি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আর কে কি বলতে চায় নাকি? কি? লেটস রানিং, লেটস রান, চলো দৌড়াই। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে দেখো, আরো কেউ কিছু বলতে চাও? হ্যাঁ, লেটস, লেটস ওয়াক, চলো হাঁটি। হ্যাঁ, লেটস ওয়াক। ধন্যবাদ। তাহলে লেটস প্র্যাকটিস। এখানে বলছে রাইট ট্রু অর ফলস ফর দ্য সেন্টেন্স বিলো। বিলো মানে নিচের, এই নিচের বাক্যগুলোর জন্য, এই যে সেন্টেন্স মানে বাক্য, ট্রু অর ফলস লিখতে হবে। ট্রু বানানটা আমরা শিখে ফেলি, TRUE। আবার ট্রু, ট্রু। ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রু? ট্রু অর্থ কি? সত্য। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি কি জানো মিথ্যা ইংরেজি? সত্য ইংরেজি কি? ওই যে এইমাত্র আমরা বললাম যে ট্রু, যেও বললো যে ট্রু অর্থ সত্য। হ্যাঁ, বলো ট্রু সত্য, ফলস মিথ্যা। ট্রু ফলস, ট্রু ফলস। আমরা এই প্রতীক দিয়েও ব্যবহার করতে পারি, ফলস ট্রু। ঠিক আছে, আমরা এখানে লিখতে হবে। তাহলে ফলস বলো, FALS, ফলস। আবার না, FALS, ফলস। গুড গুড। তাহলে এবার আমরা দেখি এখানে কি বলেছে। ডার্ট স্প্রেড জার্মস, এটা কি ট্রু না ফলস? কে বলতে পারে? ওরে বাবা, কিভাবে বললা? ডার্ট স্প্রেড জার্মস, এটা ট্রু হলো কিভাবে? কি? হ্যাঁ, গুড। যারা বুঝে পড়বে তারা ট্রু ফলস একেবারে সহজ। ডার্ট স্প্রেড, স্প্রেড মানে ছড়ায়, নোংরা জীবাণু ছড়ায়, ময়লা জীবাণু ছড়ায়। হ্যাঁ, তাহলে এখানে আমরা ট্রু লিখে দেই, TRUE, ট্রু। হ্যাঁ, ওয়াশিং হ্যান্ডস ক্যান নট প্রিভেন্ট জার্মস। বাহ, সবাই পারে। এটা ফলস কিভাবে বুঝলা তাসফিয়া? ওয়াশিং হ্যান্ডস ক্যান নট প্রিভেন্ট জার্মস, কেউ বুঝে? এটা বুঝে? হাত ধুলে জীবাণু যায় না। হ্যাঁ, ক্ল্যাপ ক্ল্যাপ ফর রায়ান, ক্ল্যাপ। দেখো এখানে ওয়াশিং হ্যান্ডস মানে হাত ধুলে, ক্যান নট প্রিভেন্ট মানে প্রতিরোধ করে না, প্রিভেন্ট মানে প্রতিরোধ, ঠেকানো, জার্মস।
হাত ধুলে জীবাণু যায় না, এটা কি সম্ভব? হাতে ধুলে হাতের জীবাণু চলে যাবে, প্রতিরোধ হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এটা কি ফলস? ফলস। কে বোর্ডে এসে লিখতে চায় ফলস? ফলস। সবার দূরে যে আছে আসিফ, আসিফকে বেরোতে দাও। আসিফ আসো আসো আসো, রান কুইক, দৌড়। আসিফ এখানে লিখবে, উল্টা করে ধরো কলম, তাহলে নীলকালি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি ফলস না? আচ্ছা, ওর জন্য একটা ক্ল্যাপ দিই আগে আমরা। এখন এফ আমরা, ও এইভাবে 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 লিখছে, ওকে। এফ এইভাবে এইভাবে লিখবা, আর এ এইভাবে গোল ও লিখে তারপরে এমনি দিচ্ছে। এটা একটা নিয়ে লেখা শিখবা এইভাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি এখন যে 10টা এ লেখো, যাও প্র্যাকটিস করো। সি, ওপেন দি ট্যাপ ফার্স্ট টু ওয়েট ইউর হ্যান্ডস। ওপেন দি ট্যাপ ফার্স্ট। ওপেন দি ট্যাপ ফার্স্ট মানে কি? না না না, আগে আমি মানে ট্রু ফলস ধরি নেই। ওপেন দি ট্যাপ ফার্স্ট। ওপেন মানে খোলো, দি ট্যাপ ফার্স্ট প্রথমে ট্যাপ খোলো, প্রথমে ট্যাপ খোলো। টু ওয়েট ইউর হ্যান্ডস তোমার হাত ভেজানোর জন্য। ওয়েট মানে ভেজানো। ঠিক আছে, বলো তাহলে। ওপেন দি ট্যাপ ফার্স্ট টু ওয়েট ইউর হ্যান্ডস। হ্যাঁ বলো তো, বলো তো সিনহা। ট্যাপ ফার্স্ট। ফার্স্ট দেখে দেখে বলবো, হ্যাঁ ঠিক। তুমি বলো তো কি? ওয়েট ইউর হ্যান্ডস। তো দেখে দেখে পড়তে পারো, তুমি পড়ো তো। ফার্স্ট, FIRST, ফার্স্ট। ফার্স্ট টু, ও মোটামুটি পারে। আচ্ছা গুড। তাহলে প্রথমে তো আচ্ছা কে লিখবে? হু? আসো, রায়হান। রায়হান লিখতে চাইছে, রায়হান হাত তুলে না। এটা কি ট্রু না? লেখো ট্রু। হাত লাগানো যাবে না, শুধু কলম দিয়ে লাগে, টাচ করে লেখো। হ্যাঁ আচ্ছা, ও ট্রু লিখতে পেরেছে। টি বড় হাতের টিটা আর একটু উপরে মাথা দিতে হয়। হ্যাঁ ঠিক আছে, ক্যাপিটাল লেটারগুলো কি একটু উঁচু থাকে না? ঠিক আছে, ওর জন্য ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। তারপরে এখানে টার্ন দি ট্যাপ অফ বিফোর রাবিং ইউর হ্যান্ডস। টার্ন দি ট্যাপ অফ। টার্ন দি ট্যাপ অফ, ট্যাপ বন্ধ করতে বলেছে। বিফোর রাবিং মানে হাতে যে ঘষাঘষি করার আগে বন্ধ করো। আমি ব্যবহার তো করবো না, আমি ঘষতে সময় লাগবে না, তো একটু বন্ধ করে নিতে হবে না, তখন পানি তো অপচয় করা যাবে না। তাহলে এটা কি ট্রু? কে আসবে? কে আসবে? আচ্ছা আসো আসো, নিয়ে আসতে চাইছে। ট্রু। এই কলমে একটু টাচ করে নাও। হ্যাঁ ঠিক আছে। ট্রু, গুড। ও লিখতে পেরেছে, ওর জন্য ক্ল্যাপ। ক্লিনিং দ্য ব্যাক অফ দ্য হ্যান্ডস ইজ নট ইম্পর্টেন্ট। এই লাইনটা কেউ বুঝে কি বলছে? ক্লিনিং দ্য ব্যাক অফ দি হ্যান্ডস। এই আসিফ, এই লাইনটা বুঝো? ক্লিনিং দ্য ব্যাক, তুমি বুঝো লাইনটা কি? আবারও হাত। আচ্ছা আচ্ছা, আবারও হাত ধোয়া জরুরি নয়, কাছাকাছি হয়েছে, তালি দেওয়া যায়। হ্যাঁ গুড। হ্যাঁ, ক্লিনিং দ্য ব্যাক। এই যে ব্যাক, হাতের পিছনের সাইড। ব্যাক সাইড মানে কি? হাতের পিছনে পরিষ্কার করা। ক্লিনিং মানে কি? পরিষ্কার করা। ইজ নট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ না বা জরুরি না। এই হাত ধুবো, হাতের এখানে ময়লা থাকলে হবে? পিছনে ময়লা থাকলে হবে? তাহলে পিছনে ধোয়াটাও জরুরি। এখানে বলছে ইজ নট, নট
না থাকলে ট্রু হইতো, নট দিছে যে জরুরি, তো ও বলছে জরুরি না, তাহলে কি এটা ফলস। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, লেখো। হ্যাঁ লেখো। ক্ল্যাপ ক্ল্যাপ ফর মরিয়ম। মেক সেন্টেন্স কেউ পারে? তাসফিয়া পারে। আচ্ছা মেক সেন্টেন্স, আচ্ছা দেখি তাসফিয়া আসো। মেক সেন্টেন্স মানে কি? বাক্য তৈরি। তোমাদের পরীক্ষা কিন্তু মেক সেন্টেন্স আসে। ওয়াটার দিয়ে বাক্য লিখবে। এবার তাসফিয়া ওয়াটার, কলমে টাচ করে নেবে লেখা না হলে। হ্যাঁ কি লিখতেছো একটু বলো। আই ড্রিঙ্ক ওয়াটার। ক্ল্যাপ ফর তাসফিয়া, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। তাসফিয়া একটু দাঁড়াও, একটু 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 দাঁড়াও। ও বলছে আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করি। পানি পান তো সবাই করি আমরা। হ্যাঁ বলো বলো। ও ও আরো বাড়াই দিচ্ছে টুলিপ। এক একজন এক একভাবে বলবে। হ্যাঁ ও আরো বড় করে শিখছে। আই ড্রিঙ্ক ওয়াটার টু লিভ, আমি বাঁচার জন্য পানি খাই। গুড। আচ্ছা আসিফের জন্য একটা ক্ল্যাপ দাও। ও আরো বড় করে শিখছে এখন। হ্যাঁ ছোট করে লিখলেও হবে। হ্যাঁ বড় করে লিখতে পারলে ভালো, অনেক বড় করে লিখতে পারলে অনেক ভালো, ছোট করে লিখতে পারলেও হবে। দেখো এই যে জিটা কেন ক্যাপিটাল লেটার হইল? এই জিটা কি ক্যাপিটাল লেটার হবে? বাক্যের শুরুতে ক্যাপিটাল হয়, মাঝে ক্যাপিটাল হয় না। বাক্যের শুরুতে ক্যাপিটাল হয়, মাঝে ক্যাপিটাল হয় না। ঠিক আছে? তুমি বোর্ডে আসছো বলে একটা ভুল হয়েছে, আর আমরা ভুল থেকে শিখতে পারি। ভুল করছে একজন, আর শিখবো আমরা সবাই। বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার হয়, বাক্যের মাঝে ক্যাপিটাল লেটার হয় না। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। তাসফিয়াকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। স্যুপ, স্যুপ দিয়ে কে লিখবে? আসো রাফিরাইয়ানা আসো। হ্যাঁ আর তোমরা একটু পড়ো, বলো আই ড্রিঙ্ক ওয়াটার। দেখি ও স্যুপ দিয়ে কি লেখে। উই লিখছে। কি লিখছে? ডাব্লিউ ই, উই। বলো উই অর্থ আমরা। উই অর্থ কি? উই স্যুপ, we soup when, we soup when bathing। আচ্ছা ও বোঝাতে চাইছে কি, এটার অর্থ কি? we soup when bathing, আমরা গোসল করার সময় সাবান ব্যবহার করি। আমরা গোসল করার সময় সাবান ব্যবহার করি। আচ্ছা ওর জন্য আগে একটা জোরে ক্ল্যাপ দাও, জোরে। ঠিক আছে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও বাক্য গঠনটা মানে শিখতেছে আর কি। ওকে তবে বাক্য শুধু লিখলেই হয় না, একটু দেখতে হয় যে বাক্যটা সঠিক হইল কিনা। হ্যাঁ উই স্যুপ, আমরা সাবান, যখন গোসল, এই বাক্যের কোনো অর্থ প্রকাশ করে না। হ্যাঁ তাহলে এটা এটা দেওয়া যেতে পারে উই ইউজ সোপ। এটাকে আমি একটু সঠিক করে দিচ্ছি। ইউজ, আমরা সাবান ব্যবহার করি। এইবার হয়েছে উই ইউজ সোপ, আমরা সাবান ব্যবহার করি। উই ইউজ সোপ। হ্যাঁ হোয়েন বাথিং, হোয়েন হোয়েন বাথিং, উই ইউজ সোপ হোয়েন বাথিং না। বাক্যটা পরে সঠিক করা যাচ্ছে না। উই ইউজ সোপ, ই দিয়ে দাও, to wash our hands দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ to দিয়ে দাও, to bath দিয়ে দাও, BATH। বাথ বানান কি? THE না? গোসল ইংরেজি কি?
গোসল করা ইংরেজি কি? বাথিং। বাথিং। ভার্ব ভার্ব দিতে হবে। ঠিক আছে, যাও একে যাও। হ্যাঁ, তাহলে আমরা একটা সার্চ দিই দেখি। গোসল করা ইংরেজি বাথ, আমরা জানি, বানানটা একটু কনফার্ম হয়নি আমরা। হ্যাঁ, ঠিক আছে। বাথ, বাথ, বাট দিছে। আচ্ছা, আমরা তাহলে বাংলায় দেই গোসল করা। গোসল করা, তাহলে বাথিং দিয়ে দিই, গোসল করা। তো বাথিং, ঠিক আছে। হ্যাঁ, বাথিং, আইএনজি। উই ইউজ সোপ তো বাথিং, ঠিক আছে। তো যাই হোক, বাক্যটা তাও আমার পছন্দ হচ্ছে না, কোথায় যেন একটু গরবিল গরবিল মনে হচ্ছে। আমরা আরো সহজ করি। হ্যাঁ, উই ইউজ সোপ, SOAP, সোপ টু ওয়াশ আওয়ার হ্যান্ডস। টু ওয়াশ আওয়ার হ্যান্ডস, আমি একটু ছোট করে দিলাম। বলো, উই ইউজ সোপ টু ওয়াশ। আমরা ধোয়ার জন্য সাবান ব্যবহার করি। হ্যাঁ, উই ইউজ সোপ টু ওয়াশ। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার আমরা পরেরটায় যাই। উই ইউজ সোপ টু ওয়াশ, বারবার বলি আমরা একটু। মানে কি, আমরা ধোয়ার কাজে সাবান ব্যবহার করি। ঠিক আছে, ট্যাপ। আসো আসিফ, আসো আসিফ। উই ইউজ সোপ টু ওয়াশ, বলো, আবার বলো। হ্যাঁ, ট্যাপ দিয়ে দেখে আসিফ কি লেখে। এটা মুছবা? হ্যাঁ হ্যাঁ, ওকে। হ্যাঁ, দেখো কি লেখে। ছোট্ট মানুষ, এই ক্লাসের সবচেয়ে স্মল বয়। ঠিক আছে। টার্ন দা ট্যাপ অফ। বাক্যটা পুরোপুরি ঠিক আছে, ওর জন্য ক্ল্যাপ 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 ক্ল্যাপ। টার্ন, TURN, টার্ন দ্য ট্যাপ অফ। ট্যাপ বন্ধ করো। টার্ন দ্য ট্যাপ অফ, ট্যাপ বন্ধ করো। বলো, টার্ন দ্য ট্যাপ অফ। টার্ন দ্য ট্যাপ অফ। ওই তোমরা ট্যাপে পানি খেতে যাও না, তখন বলবা টার্ন দ্য ট্যাপ অফ। ওকে। এবার টাওয়েল, টাওয়েল, টাওয়েল দিয়ে কে? নতুন কেউ আছে? আসো, টাওয়েল। হ্যাঁ, দেখি ও কি লেখে। দেখো তো কি লেখে, কি লেখলো? THIS, দিস। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, উপরেটা মুছে গেছে, আমি উপরেটা উদ্ধার করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার শুধু এইটা মুছার দরকার না। হ্যাঁ হ্যাঁ, এই তো মুছে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কি লিখলো? THI, মিম কি লিখলো? THIS, কি হয় মিম? দিস। মিম কি লিখছে? দিস ইজ এ টাওয়েল লিখবে। এই হয় একটা টাওয়েল। হ্যাঁ, দেখছো, বুদ্ধি আছে। দিস ইজ এ টাওয়েল। হ্যাঁ, টাওয়েল, ঠিক আছে, এই হয় একটা তোয়ালে। ঠিক আছে, টাওয়েল, এটা এল হবে। হ্যাঁ, ক্ল্যাপ ফর রোহান। দিস ইজ এ টাওয়েল, দিস ইজ এ টাওয়েল। হ্যাঁ, দিস ইজ ড্রাই দিয়ে কে লিখবে? ড্রাই, ড্রাই। হ্যাঁ, হ্যাঁ, ড্রাই ইউর হ্যান্ডস, তোমার হাত শুকাও। ঠিক আছে, গুড। ড্রাই ইউর হ্যান্ডস। তাহলে রোহান যেটা বলছে আমি সেটাই লিখে দিলাম। ড্রাই ইউর হ্যান্ডস।
তোমার হাত শুকাও, ড্রাই ইওর হ্যান্ডস। এখন তোমরা এই 5টা বাক্য সবাই খাতায় লিখে নিবে, ঠিক আছে? সবাই খাতায় লিখে নিবে, এটাই এখন লেখার পরে শিখবে, এটাই হলো তোমাদের কাজ, ঠিক আছে? তোমাদের কাজ কি? এই 2 নম্বরে 5টা বাক্য, কালকে এই 5টা বাক্যের পরীক্ষা নিব, ঠিক আছে? খাতায় লেখো, খাতায় লেখো। বইয়ে ছোট ছোট করে যদি লিখতে পারো লেখো, বই লিখলেও হবে।